পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের ব্যাপক সংঘর্ষের মাঝে বিস্ফোরক এক মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। গত ৯ অক্টোবর আফগানিস্তানে বিমান হামলা চালায় ইসলামাবাদ। এই হামলার পর দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। সীমান্ত এলাকায় দুই দেশের নিরাপত্তা বাহিনী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টা হামলা চালিয়েছে। এতে আফগানিস্তানের ২ শতাধিক এবং পাকিস্তানের ২৩ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। দুই প্রতিবেশী দেশের মধ্যে এমন এক সময় হামলার ঘটনা ঘটেছে যখন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে ছিলেন। শুধু তাই নয়, নয়াদিল্লি সফরে গিয়ে তিনি পাকিস্তানকে হুমকিও দিয়েছেন। এদিকে মুত্তাকির ভারত সফরকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল পাকিস্তান, কারণ সীমান্তে আফগানিস্তানের হামলার পেছনে ভারতের ইন্ধন ছিল বলে ধারণা করা হচ্ছিল। এবার সেই আশঙ্কাকেই প্রকাশ্যে আনলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। তিনি বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তাতে ভারত আফগানিস্তানকে ইন্ধন দিচ্ছে। এমনকি আফগানিস্তান ভারতের হয়ে প্রক্সি যুদ্ধ করছে বলেও সংশয় প্রকাশ করেছেন তিনি। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ৪৮ ঘন্টার যুদ্ধবিরতি নিয়েও সংশয় প্রকাশ করেছেন খাজা আসিফ। তিনি বলেন, এই যুদ্ধবিরতি টিকবে কিনা তা নিয়ে সন্দেহ আছে, কারণ আফগান সরকার এখন দিল্লির নির্দেশনা অনুযায়ী চলছে এবং কাবুল আসলে দিল্লির হয়ে প্রক্সি যুদ্ধ করছে। সম্প্রতি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন। সেখান থেকে যদি কোনো পরিকল্পনা ও নির্দেশনা তিনি নিয়ে আসেন তাহলে অবাক হওয়ার কিছু নেই। ২০২১ সালে আফগানিস্তানে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রতিবেশী এই দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে পাকিস্তানের। এর প্রধান কারণ পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী টিটিপিকে আফগান সরকার আশ্রয় প্রশ্রয় ও সহায়তা করছে বলে অভিযোগ করে আসছে ইসলামাবাদ। এছাড়া গত বছর পাকিস্তানে আশ্রিত হাজার হাজার আফগান শরণার্থীকে কাবুলে ফিরে যেতে বাধ্য করে পাকিস্তান সরকার, যা দুই দেশের সম্পর্ককে আরও তিক্ত করে। রোমান্স তালুকদার, কালবেলা।